আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদেরকে বিরক্ত করার জন্য আবার চলে আসলাম। আসলে আমি এখন কথা বলবো ফিশিং নিয়ে। ফিশিং হলো ফেসবুক হ্যাকিং এর একটি গুরুত্বপূর্ণ জিনিস। যেটা একটা জালের মতো। হ্যাকাররা এটা ব্যবহার করে আপনার আইডি পাসওয়ার্ড চুরি করে নেয়। তো ফিশিংটা কি? ফিশিংটা মূলত হচ্ছে একটি মনস্তাত্ত্বিক খেলা। হ্যাকাররা কিছু ধাপ অনুসরণ করে নকল ওয়েবসাইট তৈরি করে হ্যাকাররা হুবহু ফেসবুক লগইন পেজের মতো একটি পেজ তৈরি করে। এগুলো একটি নকল ফেক ওয়েবসাইট। দেখতে আসলের মতো হলেও এর ইউআরএল বা নাম ঠিকানা ভিন্ন হয়। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তো দেখবেন যে তাদের যে পাঠানো লিঙ্কগুলো আছে লিঙ্কগুলোতে কিছু বানান ভুল থাকবে। ফেসবুকে যেমন FACEBOOK, তো এখানে BOOK এর জায়গায় B00K দেবে। দেখতে আপনার কাছে হুবহু ফেসবুকের মতো মনে হতে পারে। তো একটু খেয়াল করবেন যে কেউ যদি আপনার অপরিচিত কেউ কোনো ধরনের লিঙ্ক আপনার কাছে পাঠায় তাহলে সেই লিঙ্কটাতে আপনি দেখবেন যে এর ইউআরএলটা, যে ইউআরএল যেটা দেওয়া আছে ওইটা সঠিক আছে কিনা না। তো লোভনীয় বা ভীতিমূলক কিছু টুপ দেয় আপনাকে মেসেঞ্জারে বা ইমেলে, SMS-এ একটি মেসেজ পাঠানো হয়, যেমন আপনার আইডিতে কপিরাইট সমস্যা হয়েছে, এখনই আপিল না করলে আইডি ডিলিট হয়ে যাবে। অথবা দেখুন কে আপনাকে এই ভিডিওটি বানিয়েছে, বিনামূল্যে 1000 টাকা রিচার্জ পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন, লগ ইন করার অনুরোধ। আপনি লিঙ্কে ক্লিক করলে এই নকল পেজটি সামনে আসে এবং আপনার ইমেইলে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলা হয়। তো যখনই আপনি ওই লিঙ্কে ক্লিক করার পরে যে ওয়েবসাইট আসবে ওই ওয়েবসাইটে আপনার আইডি এবং পাসওয়ার্ডটা দেবেন। দিলে পরে অন্য একটা ইন্টারফেসে চলে যাবে। কোনো লগ ইন হবে না, কিন্তু কোনো কোনো নতুন কোনো প্রোফাইলও আসবে না, কোনো কিছুই আসবে না, কিন্তু আপনার আইডি এবং পাসওয়ার্ডটা তাদের যে ডাটাবেজ আছে ডাটাবেজে চলে যাবে। সেখানে আপনি পাসওয়ার্ড দেওয়া মতোই যে হ্যাকাররা ডাটাবেজে জমা হয়ে যায়। আপনি তখন ডাটাবেজে লগ ইন হলো না কেন, কিন্তু ততক্ষণে আপনার আইডি হ্যাকাররা কিন্তু দখলে নিয়ে নিয়েছে। আপনি হয়তো এমনও দেখা যেতে পারে যে পেজ ঘুরতেছে, লোডিং দেখা যাইতেছে, লোডিং এর পরে অনেক সময় দেখা যায় যে ফেইল্ড হয়ে গেছে। আপনি বুঝবেন না যে কী কারণে হলো, কী হলো, কিন্তু আপনার আইডি এবং পাসওয়ার্ড অলরেডি তাদের ডাটাবেজে চলে যায়। তো লিঙ্ক চেনার উপায়, ইউআরএল চেক করে ব্রাউজারের অ্যাড্রেস বারে ভালো করে দেখুন বানান সঠিক আছে কিনা না। আসল ঠিকানা হলো, মনে করেন যে আপনার ফেসবুক যদি হয় তাহলে ফেসবুকের আসল নামটা হচ্ছে FACEBOOK বা M.FACEBOOK.com। এর বাইরে অন্য কোনো অদ্ভুত বানান থাকলে সেটি এড়িয়ে চলুন। বানানের যে কোনো ধরনের, এই যে BOOK এর জায়গায় 00 দিয়ে দিতে পারে, দেখতে হুবহু একেবারে ফেসবুকের মতোই মনে হবে। তো অস্বাভাবিক ভাষা, এটা অস্বাভাবিক হ্যাকাররা যখন মেসেজ পাঠায় তখন সাধারণত ব্যাকরণগত ভুল থাকে। তারা খুব তাড়াহুড়ো করার জন্য চাপ দেয়, মনে করে যে আপনাকে বারবার বলতে থাকে যে আপনি দ্রুত লগ ইন করুন, দ্রুত ঢুকে যান। এরপরে অজানা কেউ বা অচেনা কেউ, অপরিচিত কোনো কিছু থেকে যদি আপনাকে মেসেজ দেয়, পাসওয়ার্ড চায়, তখন আপনি এগুলো দিবেন না। ফেসবুকের অফিসিয়ালি যোগাযোগ করতে চাইলে কিন্তু আপনার ইমেইলে মেসেজ দেবে, অথবা নোটিফিকেশন আসবে। তো যাক, ফিশিং সম্বন্ধে যতটুকু জানি সামান্য কিছু আপনাদেরকে বললাম। তো ফিশিং থেকে বাঁচার কি উপায়? হ্যাঁ, এর একটা বাঁচার উপায় আছে। আপনি যদি 2FA, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখেন, তাহলে আপনার পাসওয়ার্ড যখন হ্যাকারদের কাছে গেলেও কিন্তু তারা এই আইডি দিয়ে লগ ইন করতে পারবে না। কারণ 2FA আপনার এই কাছে চালু আছে, তো ওই পাসওয়ার্ডটা চলে আসবে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইলে। তো
ওটিপি ছাড়া কিন্তু তারা তখন লগ ইন করতে পারবে না। সরাসরি লগ ইন করা, কোনো লিঙ্কে ক্লিক করে লগ ইন না করে সবসময় সরাসরি ফেসবুক অ্যাপ বা ব্রাউজার দিয়ে আপনি অথবা facebook.com লিখে লগ ইন করুন। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার, গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজারে পাসওয়ার্ড ম্যানেজার আসল সাইট ছাড়া অন্য কোনো সাইটে অটোফিল করে না। এটি আপনাকে ফিশিং সাইট চিনতে সাহায্য করবে। আপনি যদি পাসওয়ার্ড ক্রোম ব্রাউজারে অটোফিল করে রাখেন, যে পাসওয়ার্ড পরবর্তী লগ ইনের জন্য আপনি সেভ করে রাখলেন, তাইলে অন্য এটা যদি ফেক ব্রাউজার হয় তখন এটা ওই অটোফিল হবে না, কারণ ওই ব্রাউজারেই ভুল আছে, মানে ওই যে অ্যাড্রেস যেটা দেওয়া আছে ওই অ্যাড্রেসটাই ভুল আছে, তখন এটাতে লগ ইন করতে পারবে, করবে না, আপনাকে লগ ইন করতে দেবে না। সন্দেহজনক অ্যাপ, কোনো অ্যাপ দেখতেছেন যেটাতে টাকার অফার দেখাইতেছে বা লগ ইন করলেই আপনাকে লাখ লাখ টাকা দিয়ে দিবে বা 10,000 টাকা দিয়ে দিচ্ছে, 500 টাকা দিয়ে দিচ্ছে, তো এই সব অ্যাপ থেকে লগ ইন করা থেকে এড়িয়ে চলতে পারেন। তো এই ছিল ফিশিং থেকে বাঁচার কিছু উপায় এবং ফিশিং। তো যতটুকু বললাম, যদি আপনাদের ভালো লাগে শেয়ার দিয়ে, কমেন্ট করে, লাইক করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।